ইসলামী দৃষ্টিকোণ থেকে পীর ধরা বৈধতা কি? জবাব, ইসলামে কোনো পীর ধরার নিয়ম নেই। ইসলামে কোনো পীর ধরার নিয়ম নেই, কারণ পীর ধরার নিয়মটা ভারতীয় উপমহাদেশের, আর এই নিয়মটাই মানুষকে শিরক ও বেদাতে লিপ্ত করেছে, সঠিক ইসলাম থেকে মানুষকে বিরত রেখেছে। ইসলামে কোনো পীর ধরার নিয়ম নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না। প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পীর কে? কে বলতে পারবে? তার কোনো পীর ছিল না। ইমাম শাফির পীর কে? ইমাম মালিকের পীর কে? ইমাম আহমদ বিন হাম্বলের পীর কে? কেউ না। কোন যুগে পীর ছিল না। পীর এই ভারতীয় উপমহাদেশের যুগে আসছে। এই পীর প্রথা, পীর ধরা ইসলামে কোনো নিয়ম নেই। এই পীর ধরার কারণে যদি আপনাকে শিরকে বেদাতে নিয়ে যায়, তাহলে এই পীর ধরা আপনার জন্য হারাম। এই পীর ধরা আপনার জন্য হারাম। আর আমাদের দেশে 100% পীরেই আপনাকে শিরকে বা বেদাতে নিয়ে যায়। চ্যালেঞ্জ করে বলতে পারি 100% পীর। আমাদের দেশে এমন কোন পীর নাই যেই পীর আপনাকে শিরক বেদাত থেকে মুক্ত রাখে। 100% পীর। এত বলবেন কেমনে? এই দেশের সবচেয়ে হক্কানি পীর যিনি, এই হক্কানি পীরের বক্তব্য আপনাদের কাছে আছে। এই হক্কানি পীর সাহেব বলতেছেন, কিয়ামতের দিন সব পীর সাহেবদের একটা বড় স্টিমার থাকবে, জাহাজ থাকবে। এই কিয়ামতের দিন পীর সাহেব মুরিদদেরকে ডেকে জাহাজে উঠায় নিয়ে পুল সিরাত পার করে জান্নাতে নিয়ে চলে যাবে। এই কথাটা কি মন গড়া কথা নয়? মন গড়া বাতিল কথা নয় এটা? তাহলে যদি এই বাতিল হয়, হক্কানি পীর যদি এই বাতিল কথা বলে, এটাই শিক্ষা দেয়, এটা দিয়ে আপনাকে পীর মুরিদ হওয়ার জন্য উৎসাহ দিয়ে থাকে, তাহলে এই দেশের 100% পীর হয় তার মাঝে বেদাত শিরক আছেই, বেদাত শিরক মুক্ত নয়। এটি চ্যালেঞ্জ করে বলতে হয়। সুতরাং পীর ধরা কখনোই বৈধ নয়। আল্লাহু আ'লাম। আপনি আলেমের কাছে যাবেন, শিক্ষা নিবেন, অবশ্যই আলেমদের কাছে কি করবেন? দিন শিক্ষা নিতে হবে আপনাকে। আপনি একা একা দিন শিখতে পারবেন না, আলেমদের সহযোগিতা নিতে হবে। কিন্তু সেই আলেম যে আলেম কি নয়, বেদাত শিরকি আলেম নয়, বেদাত শিরক মুক্ত আলেম এবং কোরআন সহিহ হাদিসের জ্ঞান যার কাছে আছে, সেই আলেমের আপনি সহযোগিতা অবশ্যই নিবেন।